হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমরা এর আগে টেবিলের 3টি টিউটোরিয়াল অতিক্রম করলাম। তো আজকে আমরা টেবিলের 4th নম্বর টিউটোরিয়ালে, আজকের টিউটোরিয়ালে আমরা এক কথায় সিএসএস দিয়ে টেবিলটাকে আমরা মডিফাইড করব। তো এর জন্য শুরুতে আমরা ব্রাউজারে আমাদের টেবিলটাকে একবার দেখে নিই। তো আমাদের টেবিলটা গত টিউটোরিয়ালে এ পর্যন্তই ছিল। তো আমরা এখন টেবিলটির ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব। এর জন্য সিম্পলি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। এখানে আমাদের যে টেবিল রয়েছে সিলেক্ট করা, তো এখানে আমরা টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করে দিই তাহলে আমাদের টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে। এর জন্য আমরা এখানে লিখতেছি, তো ব্যাকগ্রাউন্ড কালার ধরুন যে আমরা এখানে #DDD, এতে করে আমাদের ধূসর রঙের হালকা কালারে টেবিলটিতে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এই টোটাল টেবিলটার যে বর্ডারটা রয়েছে এটি কিন্তু আমাদের মোটা দেখাচ্ছে এবং দুইটা বর্ডার আমরা বুঝতে পারতেছি। এটাকে আমরা সিম্পলি বর্ডার কোলাপস নামে একটি প্রপার্টি রয়েছে, সেটি ব্যবহার করতে পারি। এই টেবিলের বর্ডার কোলাপস করে দিব। তো বর্ডার কোলাপস করে দিলে এই কোলাপসের যে প্রপার্টিটা রয়েছে এটার ভ্যালু আমরা কোলাপসই করে দিব। এখন যদি আমরা পেজটিকে সেভ করি, সেভ করার পরে আমাদের ব্রাউজার থেকে যদি পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের বর্ডারটা কিন্তু এখানে 1 পিক্সেলে এবং কি সিম্পল একটা বর্ডার হয়েছে, দেখতে ভালো লাগতেছে। তো আমরা চাইলে কিন্তু এই বর্ডারটাকে আরো একটা প্রপার্টি দিতে পারি, বর্ডার প্রপার্টি। তো এর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসতেছি। এখানে আমরা সিম্পলি বর্ডার লিখবো। এখানে 1 পিক্সেল সলিড রেড করে দিলাম। এই বর্ডারটা যেটা মিন করে সেটা হচ্ছে যে 1 পিক্সেল বর্ডারের যে উইড সেটা 1 পিক্সেলে হবে এবং এটার যে বর্ডারটা রয়েছে সেটা সলিড স্টাইলে একটা বর্ডার হবে এবং এটার কালারটা হবে রেড। তো আমরা যদি এখন পেজটিকে সেভ করি এবং ব্রাউজার থেকে লোড করি তাহলে কিন্তু আমাদের দেখুন বর্ডারটার চারপাশে কিন্তু রেড হয়েছে। তো আমরা এটিকে 2 পিক্সেল করে দিলে আমাদের আরেকটু বর্ডারটা মোটা দেখাবে। তো আমরা 2 পিক্সেল করে সেভ করে যদি লোড করি তাহলে আমাদের বর্ডারটি কিন্তু মোটা দেখাচ্ছে। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই বর্ডারটা তো আমরা দিলাম টেবিলটাকে 2 পিক্সেলে, কিন্তু বাইরে থেকে এটা 2 পিক্সেল পেলো কিন্তু ভিতরে পেলো না, এটার কারণ কি? তো সেটির জন্য আমাদের এক কথায় টেবিলটাকে আর একটু আলাদাভাবে এক কথায় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যদি এই দুইটা প্রপার্টিকে Ctrl+X দিয়ে কাট করে নিই, এই নিচে এখানে যদি আমরা শুরুতেই একটি কাজ করি যে টেবিলকে সিলেক্ট করার পর যদি আমরা এখানে TS কে সিলেক্ট করি, তারপর যদি আমরা TD কে সিলেক্ট করে যদি এখন আমরা কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের এই দুটি প্রপার্টিকে আমরা যদি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে সেভ করি তাহলে কিন্তু পাবে। এক কথায় এটি আমাদের এই টেবিল TS TD দেওয়াতে টেবিলটা পাবে এবং এটার TSটা এবং TDটা ভিতর থেকে সবগুলোই কিন্তু এই স্টাইলগুলো পেয়ে যাবে। তো এখন আমরা যদি ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমাদের ভিতর থেকেও কিন্তু টোটালি বর্ডারের কালারটা রেড এবং 2 পিক্সেলে পেয়েছে, বুঝতেই পারলেন। এখন আমরা চাইলে কিন্তু এই টেবিলটা আমাদের লেফটে লেগে আছে, এর জন্য আমাদের একটু হলেও মানে স্টাইলটা ভালো লাগতেছে না। তো আমরা চাই যে এই টেবিলটিকে আমরা যদি মিডিল পজিশনে নিতে পারতাম, এক কথায় এই বরাবরের টেবিলটিকে রাখতে পারতাম তাহলে আমাদের হয়তোবা একটু ভালো লাগতো। তো সেটি করার জন্য সিম্পলি আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই, এখানে আমরা যদি আমাদের টেবিলটাকে মার্জিন 0 অটো করে দিই, মার্জিন 0 অটো করে দিলেই কিন্তু এটি মিডিলে চলে আসবে। তো মার্জিন 0 অটো এটা আপনারা নাও বুঝতে পারেন, কারণ মার্জিন সম্পর্কে আপনাদেরকে আমরা এখন পর্যন্ত কোনো টিউটোরিয়াল দেখাইনি। তো পরবর্তীতে আমরা মার্জিন প্যাডিং সম্পর্কে বিস্তারিতভাবে টিউটোরিয়াল নিয়ে আসবো, তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনারা বর্তমান প্র্যাকটিসের জন্য এভাবেই মার্জিন 0 অটো ব্যবহার করে দিবেন। তো মার্জিন 0 অটো ব্যবহার করলে কিন্তু আমাদের টোটাল টেবিলটি মিডিল বরাবরে চলে এসেছে। তো এখন আপনাদের আরেকটি প্রশ্ন জাগতে পারে, আমরা তো এই টোটাল টেবিলটার এক কথায় ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কিন্তু আমাদের টেবিলের ক্যাপশনের তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না। তো এখন যদি আমরা সেই টেবিলের ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড কালার দিই সেটি আমরা কিভাবে দিব? তো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে এলাম। তো এখানে আমাদের শুরুতে দেখতে হবে যে আমাদের টেবিলের ক্যাপশনটা কোথায় রয়েছে। আমাদের এই টেবিল, তারপরে কিন্তু আমাদের ক্যাপশন রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা শুরুতে এখানে যেভাবে যদি টেবিল লিখে দিই, টেবিল লেখার পরে যদি আমরা এখানে স্পেস দিয়ে ক্যাপশন দিয়ে দিই, তো টেবিল ক্যাপশন আমরা যদি এখানে এটার যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এখানে #DDD করে দিয়ে যদি এখন আমরা সেভ করি তাহলে কিন্তু টেবিলের ক্যাপশনটির ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের সেই হালকা ধূসর কালারে হয়েছে। তো এখন আপনাদের এরকম একটা প্রশ্ন জাগতে পারে যে এর আগে যে আমরা এক কথায় টেবিলে অন্যান্য প্রপার্টিগুলো ব্যবহার করলাম, যেমন এই টেবিলের ক্লাসটা ব্যবহার করলাম টেবিল লেফট, সেই ক্ষেত্রে তো আমরা এখানে এক কথায় টিফুট TR তারপরে ক্লাসের নামটা ব্যবহার করতে পারতাম। টিফুট শুরুতে আমরা লিখে দিতাম, এভাবে Ctrl+C দিয়ে কপি করে আমরা যদি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, আবার
এই টিআরটাকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে স্পেস দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন আমরা যদি এভাবে টেবিল লেফট করে দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, আমাদের নো চেঞ্জেস, তো আমরা তো এভাবে দিতে পারতাম। তো এটার কারণ হচ্ছে কি যে আমরা তো এই টোটাল টেবিলের মাঝে ক্লাস টেবিল লেফট ক্লাসের নাম একটা এলিমেন্টকেই দিয়েছি, সেই জন্য এখানে আমাদের এই টিফুট এবং টিআরকে সিলেক্ট করতে হয়নি, কারণ টোটাল টেবিলের মাঝে আমরা একটা পার্টিকুলার এলিমেন্টকেই কিন্তু আমরা দিয়েছি, যার জন্য আমাদের এখানে শুধুমাত্র আমরা ক্লাসের নামটা ব্যবহার করলাম। তো এখন এখানে কথা হচ্ছে যে আমরা যদি এই টেবিলটিকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখে যদি সেভ করে লোড করি, তাও কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। আমাদের কোনো এক সময় এই শুধুমাত্র ক্যাপশন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া এবং টেবিল ক্যাপশন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার মধ্যে বিশেষ কিছু এক কথায় পার্থক্য বা নিয়ম আমরা বুঝতে পারবো। এক কথায় এই দুটোর মাঝে বিশেষ একটা সময়ে গিয়ে কিন্তু পরিবর্তিত হবে। ধরুন আমাদের ওয়েবসাইটটাতে একটা টেবিল নাও থাকতে পারে, আমাদের কিন্তু 2 থেকে 3টা টেবিল থাকতে পারে। এক কথায় আমাদের ওয়েবসাইটে তো শুধুমাত্র টেবিলেরই ক্যাপশন থাকতে পারে না, আমাদের কিন্তু ইমেজেরও ক্যাপশন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ক্যাপশনকে দিই, তাহলে ওয়েবসাইটের মাঝে যত ক্যাপশন থাকবে সেটা টেবিলের হোক ইমেজের হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাবে। যার জন্য আমরা টেবিল ক্যাপশন একমাত্র ওয়েবসাইটের মাঝে যে টেবিলটি রয়েছে সেই টেবিলটার ক্যাপশন আমরা, আর যখন শুধুমাত্র আমরা ক্যাপশন ব্যবহার করব, টোটাল ওয়েবসাইটে যত ক্যাপশন থাকবে প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাবে। তো বিষয়টি আপনারা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি কাজ করতে পারি। আমরা চাইলে কিন্তু এই টোটাল টেবিলটার এক কথায় স্পেসিফিকভাবে একটি রোয়ের এক কথায় ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করতে পারি। ধরুন আমরা এই 2 নাম্বার যে আমাদের রোটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। এর জন্য আমরা সিম্পলি নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসতেছি। এখানে আমাদের 2 নাম্বার যে আইডিটি রয়েছে, এই যে আমাদের 2 নাম্বার আইডি, তো এটার টোটাল যে রোটা রয়েছে এই রোটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, আপনারা তো আগেই জানেন যে ক্লাস ব্যবহার করতে হয়। তো আমরা ক্লাস ব্যবহার করে দিলাম বিজি ব্লু, আমরা বিজি ব্লু করে দিয়ে এখন যদি আমরা সেভ করি, করার পরে এখান থেকে যদি ডাবল ক্লিক করি, এটিকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে যদি আমরা ডট সাইন দেওয়ার পরে আমাদের ক্লাসের নামটা পেস্ট করে কার্লি ব্রেসেসের ভিতরে যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিয়ে যদি এখন সেভ করে যদি আমাদের ব্রাউজার থেকে লোড করি, তাহলে দেখুন স্পেসিফিকভাবে আমাদের সেই রোটাই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু এটির যে কালার রয়েছে এটিকে কিন্তু আমরা হোয়াইট কালারে করে দিতে পারি। কালার প্রপার্টি দিলে আমাদের টেক্সটের কালারটা পরিবর্তন হবে। #FFF দিলেই আমাদের এখানে সাদা কালারটি পাবে। এখন আমরা সেভ করলাম, করার পরে ব্রাউজার থেকে যদি পেজটিকে লোড করি, তো দেখুন আমাদের টেক্সটটি কিন্তু হোয়াইট কালারে হয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু এই পার্টিকুলার রোটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি। এর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে এলাম। এখান থেকে আমরা আমাদের 85 যেটা রয়েছে এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই। আমরা এটার বিজিটা গ্রিন করে দিচ্ছি, সেভ করি, করার পরে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং কি আমরা নিচে এখন যদি আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই গ্রিন, সেভ করতেছি। এখন আমরা এটার কালারটাও পরিবর্তন করে দিই। কালার আমরা ধরুন যে দিয়ে দিলাম #FFF, এটারও আমরা টেক্সটের কালারটা সাদা রাখবো। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করি, তো দেখুন আমাদের পার্টিকুলার এই 85 যে রোটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়েছে এবং টেক্সটের কালারটা হোয়াইট হয়েছে। আপনারা বুঝতেই পারলেন। তো ভিউয়ার্স, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এবং ইন্টারনেট থেকে দেখে দেখে আরও সুন্দর সুন্দর টেবিলের স্টাইল তৈরি করবেন। কোথায় আমরা যেভাবে আপনাকে দেখাচ্ছি আপনি শুধুমাত্র এইভাবেই প্র্যাকটিস করে যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে বিভিন্নভাবে ট্রাই করতে হবে। এই রুলসগুলো ফলো করে আপনি বিভিন্নভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সফলতা পেয়ে যাবেন এবং কি বিষয়গুলো আপনার খুব সহজেই মনে থাকবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। এই পর্যন্ত খোদা হাফেজ।